স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ঐক্যে ফাটল ধরে ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি না করারও আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদালতে জবানবন্দি নিয়ে রাজবন্দির জবানবন্দি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার এ জবানবন্দি একটা ইতিহাস, আর এটা একটা দিক নির্দেশনা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল আক্ষেপ করে বলেন, কেন জানি একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে, আমরা আর ঐক্য ধরে রাখতে পারছি না। দুর্ভাগ্য আমাদের, দেখেন এখন এই হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। গণ অভ্যুত্থানে প্রত্যেকের অবদান স্বীকার করে বিভক্তির রাজনীতি পরিহারের আহ্বান জানান বিএনপি মহাসচিব। শ্রদ্ধা জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত তরুণ ছাত্রদেরকে যারা প্রাণ দিয়েছে, যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য, স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার কাজে লাগবে না জানিয়ে নির্বাচনী সংস্কার ছাড়া অন্য সংস্কারগুলো রেখে দেওয়ার আহ্বান জানান বক্তারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।